তরুণরা যে এই তামাকের কারণে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর আমাদের এই কার্যক্রম আরো চলবে যতদিন না আমাদের দাবিগুলো আইনগুলো পাস হবে। তামাক নিয়ন্ত্রণের জন্য কিছু আইন পাস হয়েছে, কিন্তু তার মধ্যে কিছু কিছু সংশোধনী দরকার আছে। যেমন হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টে যে আমাদের তামাক গ্রহণের জন্য যে একটা নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গাগুলো বিলুপ্ত করা উচিত। তা না হলে দেখা গেল যে তামাক গ্রহণ করছে সে তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি যখন ও জোন থেকে সে তামাক গ্রহণ করে বের হচ্ছে তখন কিন্তু ওই যে বিষাক্ত যে ধোঁয়াটা সেটা কিন্তু ভিতরে চলে আসছে। তার কারণে কিন্তু রেস্টুরেন্টের ভিতরে যারা তামাক গ্রহণ করছে না তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও দেখা গেছে যে খুচরা শলাকা বিক্রির বিষয়টাও আমরা বলতে চাচ্ছি। খুচরা শলাকা বিক্রির কারণে যে ছোট ছোট যে তরুণ সমাজ আছে তারা কিন্তু বুঝতে পারছে না, তারা খুব সহজে সেটা কিনতে পারছে এবং গ্রহণ করতে পারছে। আর তাই আমরা কিছু কিছু মানে তামাকের যে আইন পাশ হয়েছে তার সংশোধনী চাচ্ছি। এই সংশোধনীটা পাশ হলেই আমরা আমাদের আরো জোরালো কার্যক্রমে আগাতে পারবো। আমরা অনেকদিন যাবতীয় এই তামাক নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন কার্যক্রম করে আসছি। যেমন আমরা বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ক্যাম্পেইন করে আসছি। তামাকের যে ক্ষতিকর বিষয়গুলো, শাস্তির যে ক্ষতিগুলো হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে ক্যাম্পেইন করে আসছি। এছাড়াও আমরা পাবলিক প্লেসের নির্দিষ্ট জায়গাগুলোতে মানববন্ধন করে আসছি যাতে মানুষরা সচেতন হোক। আর আমাদের এই কার্যক্রম আরো চলবে যতদিন না আমাদের দাবিগুলো আইনগুলো পাস হবে। দাবিগুলো আইনগুলো যদি পাস হয়, পাস হওয়ার পরে আমরা আমাদের কার্যক্রমটা আরো জোরালোভাবে করতে পারবো। এই জন্য তামাক নিয়ন্ত্রণের আইনটা আমাদের দ্রুত পাস করা দরকার। সরকারের কাছে আমাদের এইটাই দাবি যে তামাক নিয়ন্ত্রণের যে আইনটা পাস হয়েছে তার কিছু সংশোধনী দরকার। সেই সংশোধনীটা আমরা দ্রুত পাশের দাবি জানাচ্ছি। সেই সংশোধনীটা যদি দ্রুত পাস হয় তাইলে আমরা তামাকটা মানুষ যে গ্রহণ করছে, বিশেষ করে তামাক গ্রহণের কারণে তরুণরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তরুণরা যে এই তামাকের কারণে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ক্ষতি থেকে আমরা তরুণদের ফিরিয়ে আনতে পারবো।